এখন আমার ওয়ার্ডে রিহ্যাব সেন্টারটা কবে হয়েছে কিভাবে হয়েছে আমার কাছে কোনো খবর নেই, কেননা পৌরসভা থেকে কোনো পারমিশন সম্ভবত লাগে না, আর আমাদের কাছে কোনোদিন যায়ও না রিহ্যাব সেন্টার করার জন্য। আজকেই আমি শুনলাম যে ওখানে একটা রিহ্যাব সেন্টার চলছে। কারোর একটা বাড়ি ছিল, বাড়িটা বিক্রি হয়েছে কিনা তাও জানি না, বাড়ির সামনে কোনো সাইনবোর্ডও নেই, তাদের কোনো আইনত কোনো কাগজপত্র লাগে কিনা আমার জানা নেই। সুতরাং কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব নয় যে কার বাড়িতে কি হচ্ছে। না না, অনুমতি কাদের লাগে আমার জানা নেই। হঠাৎ একটা রিহ্যাব সেন্টার হয়ে গেল, আমার ওয়ার্ডে আরো একটা রিহ্যাব সেন্টার চলছে, কোনো সমস্যা হলে তখন আমরা জড়িয়ে পড়ি, আমাদের যেতে হয়, বা কোনো ওখানে কোনো পেশেন্টের কোনো রকম সমস্যা হলে আমাদের কাছে লোক যায়, তখন আমরা জানতে পারি যে এখানে একটা রিহ্যাব সেন্টার চলছে। কারণ এটা আমাদের কোনো সইও লাগে না, আমাদের তো পারমিশনও লাগে না। এখানে যে ঘটনাটা ঘটেছে আজকেই আমি শুনলাম যে এখানে একটা রিহ্যাব সেন্টার চলছে। দেখুন, যে কোনো মৃত্যুই তো কাম্য নয়। মৃত্যুটা যে ঘটলো, এটা আদৌ কি জন্য মৃত্যুটা হয়েছে? রিহ্যাব সেন্টার তো যেখানে সেখানে গজিয়ে উঠছে। এরা ব্যবসার তাগিদে কোনো রকম অত্যাচার করে মারছে, বা রিহ্যাব সেন্টার ঠিক মতন চালাচ্ছে কি চালাচ্ছে না। হঠাৎ একটা ছেলে মারা গেল, সেই মারা যাওয়ার পেছনে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। আর রিহ্যাব সেন্টার যেখানে সেখানে হওয়ার আগে আমার মনে হয় একটা আইনত কোনো কাগজপত্র তাদের থাকা উচিত, যে এলাকার লোক জানবে যে একটা রিহ্যাব সেন্টার। আমার নাম গোপাল দাস, আমি রাজপুর সোনারপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।